আমার স্বামী বলতো, আমি তো নদীর মাছ ধরে খাই, সুন্দরবন আমার ঘর, ভয় কিসের? তখন আমি হাসতাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় আসতো। বন আমার রিজিকের মাধ্যম, সেই বনে সবকিছু নিয়ে যাইবি, এটা কখনো ভাবিনি। হারানোর পরে যখন মানুষের সবকিছু থেমে যায়, তখন মানুষের জীবনে একটি নতুন পথের সূচনা হয়। তবুও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শোককে শক্তিতে পরিণত করে চালিয়ে যায় জীবন সংগ্রাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি শরণখোলা দর্পণের বিশেষ আয়োজন জীবনের দর্পণে। আপনাদের সাথে আছি আমি শেখ হাসান আল মাহমুদ। আজকের দ্বিতীয় পর্বে আমরা আছি বর্তমানে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন বগি গ্রামের সাফিয়া বেগম খালার বাড়িতে। 2006 সালে তার স্বামী সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ভয়াবহ বাঘের আক্রমণে মারা যান। আজ আমরা জানব তার জীবনযুদ্ধের গল্প। জীবিকার প্রয়োজনে মানুষ ঝুঁকিপূর্ণ কাজে যেতেও ইতস্তত বোধ করে না, ঠিক তেমনি সংসারে দুমুঠো আহার জোগাতে সুন্দরবনের গহীনে মাছ ধরতে গিয়েছিলেন শরণখোলার সুন্দরবন ঘেঁষা সাউথখালী ইউনিয়নের মৎস্যজীবী মোহাম্মদ রতন খান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সুন্দরবন থেকে তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। রয়্যাল বেঙ্গল টাইগারের হামলায় তার জীবন প্রদীপ নিভে গেছে। বিধবা হলেন তার স্ত্রী, 7 সন্তানের জননী সাফিয়া বেগম। জঙ্গল তো গেছে 2 বেপই, আমি ঘুমাইনি। ওই বাঘ, ওই হিয়াল, ওই হাপ কোপ, এই সন্তান লইয়া পেটের অভাবে এই পেট বাঁচাবার পিনে খাইছে বোনের বাঘে, কি ঘরে বুললে রয়েছে, ঘরে খাইলে ওই দিন যাইতে এখনো এই পুঁতে জঙ্গল দিয়ে আমার চোখে ঘুম নাই, আমার চোখ গেছে এই দিন রাইতে হইলে ওই চোখ বাইয়া পানি নেমে, আর দিন হইলে ওই মানের মধ্যে খাই একটু ভালো খাই। লাগেছিল 8 থেকে 9 দিন খায়, 1 সপ্তাহের পাশে জঙ্গলের মধ্যে। হ্যাঁ, 8 দিনের দিন হইলে এই ঘটনা ঘটছে। যেদিন ফিরে আসবে, হ্যাঁ, তারা কেউ দেখায় না, অথচ জ্বালানি এই মাহাজনে দিয়ে গেছে, ওই কুলি উঠতে বলে সেই জ্বালানি খুঁজছে। সেই সময় একদিন হয়েছে আইসে ওগুলো বাইজন বলাইতে আইয়ে হারে দেখে না, দেখে দাহান পরি রয়েছে, লঙ্গি পরি রয়েছে, তো ছিলে একটা আছে 8-10 নৌকার মানুষ সব উঠছে, উঠছে ওই মাজার লইয়া সাইড লইয়া 3 হাইরে বিরচাইতে আসরের টাইমে পাইছে। কোনো সাহায্য কেউ করে নাই, গেছে যে মাহাজনার লাগে সে বেতনের টাকা কাটাও যায় না। সরকারি কোনো আমরা 10 কেজি চাউল পাই না, এই যে জাইলে কার্ড, এই রেশন কার্ড, তারপরে স্মুথ কার্ড, এই লেজমুলেরটা, আমাগো একটা স্লিপ কারো নাই। স্বামীকে হারানোর পর জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গিয়েছিল। সংসার চালানোর উপায় ছিল না কোনো সহায় সম্বল। বন বিভাগ থেকেও পায়নি কোনো সহযোগিতা, কিন্তু হাল ছাড়েননি তিনি। সমাজের নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন নিজের পথ। আমি তো ওই মানের খাতা ওগুলা, ওই মানের লিপ, মানে দিন মজুরি কাম হতো, যে তেমনি আমার বাচ্চার কাছে বাঁচান যায়। তো ডাঙ্গর একটা ছেলে আল্লাহ দেখে ওই আল্লাহ লাগে গেছে, মনে তো ভয় আছে। আমার বিকি ছোট ছোট ভাই বোন তো বাঁচান লাগে, ওই বড় ছেলে ওই মানের লাগে দিয়েছি, আর ওই বড় মাইয়ে লগে আর কি মানের কাম কাজ করতে। আপনার ছেলেকে পড়াশোনা করাইছে? একটু করছে, ক্লাস 5-এ আসতে পারি। স্কুলের এই 5 বছর লাগে যে বাইল চলবে এই তো পারে না। এই হাজ যে বলাটা 5-এ বৃত্তি দিচ্ছে, এই হাগো লাগে আর পারিনি সব কিছুই। মানে তাদের ইচ্ছা ছিল, হ্যাঁ ইচ্ছে ছিল পড়ালেখা, হ্যাঁ, কিন্তু আপনাদের সামর্থ্য ছিল। আমার সামর্থ্যে আমি পারিনি, এই কামাই হচ্ছে না। বর্তমানে তিনি ছেলের পরিবারের সাথেই থাকেন, কিন্তু শান্তি কি আছে? ছেলেরাও সেই একই পেশায়, একই ঝুঁকিতে। দিন শেষে অপেক্ষা আর দুশ্চিন্তায় যেন তার জীবনের চিরসঙ্গী। এখন তো ছোট ছেলে এর গোড়াতে বিয়ে তা করাইছে, এরা তালে দইছে, ছেলেলেই খায়। ছোট ছেলে, আমি চাই যেন আমার ছেলেরা ওই জঙ্গল দিয়ে উঠেই আমি দেশ কিনেরাই বইয়ে যেন তা পোত করিয়ে খাইতে পারে। পোতার জায়গা পাইলে আমি এই 4টে পোলালো, এই যেন আমি চোখ দুনিয়া থাকতে দেখতে যেতে। এখানে নাকি আগে বাজার ছিল? একটা বাজার ছিল, সেটা কি বিলীন হয়ে গেছে? এটা ওই নদীতে গেছে। তাহলে তো আপনাদের ঘর বাড়ি ওখানে। এই তো দেখেন স্বরূপে যে আমার ঘর বাড়ি এখন 100 কামাইয়ের মুখ, হ্যাঁ 100 চিনতে চলে যায়, কোথায় থাকবো কোথায় খামু। মরলেও তো স্থান লাগে,
সেই পথ আমার নাই। যত ঘর দুয়ার আইছে আমরা কোনো একটা ঘর পাইনি, যদি পাইতাম তাই এখন যেন ঘর দুয়ার ভাঙ্গে কত আশ্রয় পাইতাম। সময় পরিবর্তন হয়ে যায় কিন্তু হারানোর ক্ষত শুকায় না, তবুও জীবন থেমে থাকে না। সাফিয়া বেগম খালা তিনি একা হলেও লড়াই চালিয়ে গেছেন প্রতিনিয়ত, কিন্তু প্রশ্ন হচ্ছে সমাজ কি তার এই লড়াইকে স্বীকৃতি দিয়েছে, নাকি তিনি শুধুমাত্র সময়ের স্রোতে হারিয়ে যাওয়া একজন যোদ্ধাই মাত্র। তার প্রতিটি পদক্ষেপ থেকে আমরা জানতে পারি জীবন মানেই হচ্ছে সংগ্রাম, আর বেঁচে থাকাই হচ্ছে সবথেকে বড় বিজয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।